দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন স্কেল 10ম গ্রেডে উন্নীত করেছে সরকার। এতে বছরে সরকারের ব্যয় বাড়ছে প্রায় 350 কোটি টাকা। সারা দেশে 65,502 জন প্রধান শিক্ষকের বেতন স্কেল বিদ্যমান 11তম গ্রেড এবং 12তম গ্রেড থেকে 10ম গ্রেডে উন্নীত করা হয়েছে। এর মধ্যে 12তম গ্রেডপ্রাপ্ত 1,154 জনের বেতন ভাতা বাড়বে। এছাড়া 11তম গ্রেডপ্রাপ্ত 13,854 জনের বেতন ভাতাও বাড়বে। তবে উচ্চতর গ্রেডপ্রাপ্ত 16,388 জনের কোনো বেতন ভাতা বাড়বে না। 22 জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এ নিয়ে একটি প্রস্তাবনা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে। তাতে প্রধান শিক্ষকরা আগে কত টাকা বেতন ও ভাতা পেতেন আর 10ম গ্রেড বাস্তবায়ন হলে কত পাবেন তা নিয়ে পরিপূর্ণ হিসাব ছিল। ওই প্রস্তাবনা অনুযায়ী বর্তমানে প্রধান শিক্ষক পদে কর্মরত 1,154 জন 12তম গ্রেড পাচ্ছেন। তাদের 10ম গ্রেডে উন্নীত করা হলে তারা মূল বেতন বেশি পাবেন 4,700 টাকা। এছাড়া 42% হারে বাড়ি ভাড়া বাড়বে, যার পরিমাণ দাঁড়ায় 1,635 টাকা। এছাড়া বিশেষ সুবিধা ভাতা বাড়বে 705 টাকা। উৎসব ভাতা বাড়বে 4,700 টাকা। নববর্ষ ভাতা বাড়বে 940 টাকা। অন্যদিকে 11তম গ্রেডে প্রধান শিক্ষক পদে কর্মরতদের মধ্যে 13,854 জনের মূল বেতন বাড়বে 3,500 টাকা। তাদের 42% হারে 1,095 টাকা বাড়ি ভাড়া বৃদ্ধি পাবে। বিশেষ সুবিধা বাড়বে 525 টাকা। উৎসব ভাতা বাড়বে 3,500 টাকা। নববর্ষ ভাতা বাড়বে 700 টাকা। বর্তমানে দেশে প্রাথমিক বিদ্যালয়ে 16,388 জন কর্মরত প্রধান শিক্ষক উচ্চতর গ্রেড বেতন পাচ্ছেন। 10ম গ্রেডে উন্নীত হলেও তাদের আগের নিয়মে বেতন ভাতা বহাল থাকবে, কারণ তারা আগে থেকেই এর চেয়ে বেশি বেতন ভাতাসহ অন্যান্য সুবিধা পাচ্ছেন। যে কোনো ধরনের আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।